মল্লিকের পছন্দের খাবার গাইস লাল লাল রসালো তরমুজ। জিতের প্রিয় খাবার শুভশ্রী গাঙ্গুলির পছন্দের খাবার হলো দেবের পছন্দের। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? প্রথমবার আমার চ্যানেলে আসতে চলেছে 24 আওয়ার্স ফুড চ্যালেঞ্জ। আজ আমি 24 ঘন্টা খাবো দাবো আর পেট পুজো করব টলিউড সেলিব্রিটিদের পছন্দের খাবার দাবার খেয়ে। এই লিস্টে থাকছে আমার ফেভারিট সেলিব্রিটির প্রিয় খাবার। তোমার পছন্দের সেলিব্রিটির খাবার আমার লিস্টে আছে কিনা জানার জন্য তো ভিডিওটা দেখতে হবে। চলো আর দেরি না করে ব্রেকফাস্ট দিয়ে শুরু করি আজকের পেট পুজো। আমি নিয়ে চলে এসেছি আজকের ব্রেকফাস্ট, আর আমরা ব্রেকফাস্ট করব শুভশ্রী গাঙ্গুলির পছন্দের খাবার দিয়ে। সাদা ফুলকো লুচি, তার সাথে সাদা আলুর তরকারি আর মিষ্টি। গরম গরম ফুলকো ফুলকো লুচি, সঙ্গে সাদা আলুর তরকারি, আর থাকছে সন্দেশ। আহা, সকালে শুরুটা হচ্ছে গরম গরম লুচির সাথে আলুর তরকারি দিয়ে। তো চলো আর দেরি না করে খাওয়াটা শুরু করি। আর আমি যেহেতু ময়দার জিনিস খুব একটা পছন্দ করি না, তো আমি এখানে আটার লুচি নিয়েছি। অল টাইম ফেভারিট লুচি আর আলুর তরকারি। আর এই আলুর তরকারিটা বিশেষ করে মা দারুণ বানায়। তোমরা যদি চাও আমি রেসিপি অবশ্যই শেয়ার করব, ভীষণ ভীষণ ইজি। আমি নিয়েছি এখানে চকলেট সন্দেশ, যেটা আমারও ভীষণ পছন্দের। ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। আমি এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, দেখতে থাকো। ব্রেকফাস্ট তো কমপ্লিট, আর লাঞ্চ করতে এখনো দেরি আছে। মাঝের খিদে মেটানোর জন্য আমরা এখন খাবো শ্রাবন্তীর পছন্দের খাবার ফল। একটু ফ্রুটস খেতে ভালোবাসি, ফ্রুটস খাই। আমি আজকে 3 রকম ফল এনেছি। তরমুজ, আর তার সাথে আছে কমলা লেবু আর আপেল। তো চলো তরমুজ দিয়ে শুরু করি। ভীষণ মিষ্টি। গরমের প্রথম তরমুজ খাচ্ছি আজকে এই চ্যালেঞ্জের মধ্যে। ফলের আর কি বা বলবো, হ্যাঁ ফুড ব্লগার হলে অবশ্যই বলতাম গাইস লাল লাল রসালো তরমুজ, আর তার সঙ্গে কমলা রঙের কমলা লেবু। বলেন কি? আমি এখানে ফলটা কমপ্লিট করি, ফাইনাল তোমাদের সাথে লাঞ্চে দেখা করছি, দেখতে থাকো। এবার আমরা করব লাঞ্চ। আর লাঞ্চে 1 নয়, 2 নয়, 3ও নয়, 4 জন টলিউড সেলিব্রিটির পছন্দের খাবার দিয়ে আজকে লাঞ্চটা আমি সাজাবো। প্রথমেই আসছে আমাদের বুমবাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জির পছন্দের খাবার হলো ডাল আর পোস্ত। তারপরে আসছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর পছন্দের খাবার বিউলির ডাল। কোয়েল মল্লিকের পছন্দের খাবার ভাত আর যে কোনো রকমের মাছ। আমি অদ্ভুত ভাবে আমি মাছ ভাতটাই হচ্ছে আমার সবথেকে প্রিয় খাদ্য। আর আমাদের মহানায়ক মানে উত্তম কুমারের পছন্দের খাবার কাতলা মাছের ঝোল। এই 4 জনের পছন্দকে মাথায় রেখে সমস্ত কিছু মিলিয়ে আমি তৈরি করেছি আজকের গ্র্যান্ড লাঞ্চ, যেখানে থাকছে গরম গরম ভাত, আলু পোস্ত, বিউলির ডাল আর কাতলা মাছের ঝোল। আমার তো ভেবেই জিভে জল চলে আসছে। চট করে স্নানটা সেরে লাঞ্চটা নিয়ে আসছি, দেখতে থাকো। চলে এসেছি আমি লাঞ্চ সাজিয়ে নিয়ে। প্রথমে আগে একটু পোস্ত দিয়ে শুরু করি। চলো। আলু পোস্ত পছন্দ নয় এরকম বাঙালি মনে হয় সত্যিই খুব কম আছে। তো চলো প্রথমে গরম ভাতে আলু পোস্ত দিয়ে শুরু করি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসছে, দারুণ হয়েছে। মিঠুন চক্রবর্তীর পছন্দের বিউলির ডাল। ছোটবেলায় বিউলির ডাল আর পোস্ত পেলে আমার আর কিচ্ছু লাগতো না, আর আজকেও অনেকদিন পর বিউলির ডাল খেয়ে দারুণ লাগছে। মহানায়ক উত্তম কুমারের পছন্দের কাতলা মাছ, আর যেটা কোয়েল মল্লিকেরও পছন্দ, মাছ দিয়ে ভাত। তো চলো এবার কাতলা মাছ দিয়ে ভাতটা খাই। আর আজকে কিন্তু মা বানিয়েছে দই কাতলা, একটা জব্বর পিস দিয়েছে আমাকে। মাছ খেতে কিন্তু আমিও ভালোবাসি।
দারুণ একটা দইয়ের টক ফ্লেভার, তার সাথে দারচিনির একটা দারুণ টুইস্ট আছে। লাঞ্চ কমপ্লিট করব অঙ্কুশ আর সোহমের পছন্দের খাবার মিষ্টি দই দিয়ে। মিষ্টি মুখ করে আজকের লাঞ্চ হবে কমপ্লিট। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, আর স্ন্যাক্সে আছে একটা ছোট্ট টুইস্ট। সেটা কি, দেখতে থাকো। বিকেলের খাবারের জন্য আমার কাছে আছে চারটে অপশন। এই চিপসের মধ্যে থেকে একটা বেছে নেব আর দেখবো কার প্রিয় খাবার আছে আমার কপালে। জিৎ! তো চলো জিতের পছন্দের খাবারের খোঁজে বেরিয়ে পড়া যাক। চলে এসেছি এই ক্যাফেটায় যেখানে পাওয়া যায় জিতের প্রিয় খাবার। তো চলো ভিতরে যাই আর অর্ডার করি। জিতের ফেভারিট ফুড হচ্ছে পাস্তা, আর সেটা দিয়েই আজকে আমরা বিকেলের পেট পুজো সারবো। তো আমি অর্ডার করেছিলাম হোয়াইট সস পেনে পাস্তা। তো চলো এটাকে ট্রাই করি আর দেখি কেমন টেস্ট। দেখতে তো ভীষণ ইয়াম্মি লাগছে আর ক্রিমিও লাগছে। এখানে গান চলছে, তাই আমি ফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলছি। আশা করি তোমরা ভালোভাবেই শুনতে পাচ্ছ। নাইস। বেশ ক্রিমি একটা টেক্সচার, আর অরিগানোর পাঞ্চটা দুর্ধর্ষ লাগছে, ভালো লাগছে টেস্টটা। সব দোকানের পাস্তা না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখতে পাচ্ছ এদের এখানে ভর্তি করে চিজ, চিকেন আর অরিগ্যানো দেওয়া রয়েছে, তার সাথে গ্রিন আর ইয়েলো বেল পেপার। অসাধারণ টেস্টটা, ভীষণ ভীষণ ক্রিমি একটা টেক্সচার। অবভিয়াসলি আমি এটা একা খাবো না, এটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা করছি। ডিনারটা আমি বাইরে থেকে করব, তো সেটা প্যাক করে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, আর রাত্রিবেলা বাড়িতে গিয়ে তোমাদের সাথে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। ফাইনালি চলে এসেছে সেই সময় যেটার জন্য আমি সব থেকে বেশি অপেক্ষা করে আছি, ডিনার। কারণ ডিনার করব আমরা আমার পছন্দের নায়কের পছন্দের খাবার দিয়ে। তো আমি নিয়ে চলে এসেছি দেবের পছন্দের খাবার চিকেন বিরিয়ানি, আর যেটা আমারও প্রচন্ড পছন্দের খাবার। গন্ধটা নাকে আসছে, আমি তো আর নিজেকে আটকে রাখতে পারছি না। তো চলো ঝাঁপিয়ে পড়ি আর চিকেন বিরিয়ানি দিয়ে আজকের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি। এখানে ধামসা মার্কা একটা আলু, সঙ্গে ডিম আর চিকেন, আর তার সাথে স্যালাড নিয়ে চলে এসেছি। তো চলো সেই গ্রাসটা বানাই, যেটা আমার কাছে স্বর্গ। আর তোমরা কে কে আছো বিশাল বড় বিরিয়ানির ভক্ত, এক্ষুনি কমেন্ট করে জানাও। তো প্রথমবার আমি এই দোকানটা থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম, আগে কখনো এই দোকানটা থেকে খাইনি। তো দেখা যাক। মাংসটা তো বেশ সফট আছে, তবে পিসটা আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, তো চলো একটু আলু, একটু চিকেন আর ডিম নিয়ে তৈরি করেছি সেই গ্রাসটা। শুরু করি। সত্যি কথা বলতে বিরিয়ানি আমাকে রাত 3টের সময় উঠিয়ে খেতে দিলেও খুশি খুশি মনে খেয়ে নেব। তবে হ্যাঁ, ফ্লেভারফুল আছে রাইসটা। আর যেটা আমি দেখছি এখানে প্রচুর পরিমাণে এরকম বেরেস্তা দেওয়া আছে, যেটা সাধারণত বিরিয়ানির মধ্যে দেখা যায় না। আলুটা প্রচন্ড সফট আর বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে ভিতরেও বেশ নুন মশলা এটা ঢুকেছে। চিকেনটা একটা রিপ পিস দিয়েছে, এটাই যা একটু খারাপ লেগেছে, বাট চিকেনটা মোটামুটি ভালোই সফট আছে। আর রাইসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, রাইসটা বেশ ফ্লেভারফুল। এত সুন্দর ফ্লেভারফুল রাইস আমি অনেক দিন পর স্ট্রিট বিরিয়ানিতে খেলাম। ডিনার জাস্ট জমজমাট। প্রত্যেকদিন ডিনার করার সময় টিভিতে দেখি আমি আইপিএল। তো আগে ডিনারটা কমপ্লিট করি, ম্যাচটা দেখতে দেখতে তারপর ফিরে এসে ভিডিওটা শেষ করছি। আরো কিন্তু কিছু বলার আছে, এক্ষুনি চলে যেও না, আর একটু অপেক্ষা করো। প্রথমবার আনকাট অন্তরা চ্যানেলে একটা 24 আওয়ার্স চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরে ভিতর থেকে আমি তো স্যাটিসফাইড ফিল করছি। আশা করছি তোমরাও আমার সাথে ঠিক এতটাই এনজয় করেছো। আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না
টলিউডের সব থেকে পছন্দের নায়ক বা নায়িকা কে? আরেকজন মানুষের নাম না নিলে এই চ্যালেঞ্জটা আমার কাছে ইনকমপ্লিট থেকে যাবে। সেটা হলো, আমি একজন বিশাল বড় ইনফাইনাইট ফ্যান। আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কার কথা বলছি। এই চ্যালেঞ্জ করার পিছনে সব থেকে বড় ইন্সপিরেশন ছিল পায়েল দেশমুখ। আমি পায়েল দেশমুখের ভীষণ বড় একজন ফ্যান। আমি প্রত্যেকটা ভিডিও দেখি আর সেখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে আজকে এই 24 আওয়ার্স টলিউড সেলিব্রিটি ফেভারিট ফুড ইন্সপায়ার চ্যালেঞ্জটা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পাশে বেল নোটিফিকেশনটাও অন করে রেখো, যখনই ভিডিও আসবে যাতে তোমাদের ফোনে একটা ছোট্ট ঘন্টা বেজে ওঠে। তো আজকের মতো এখানেই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এখনো যারা ভিডিওটা দেখছো তাদের জন্য টাটা।